এই নাস্তিকের গোষ্ঠী আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে, অথচ তাহেরি সাহেবের কোনো শব্দ নাই, কোনো উক্তি নাই, কোনো বিবৃতি নাই। এখন আর সে মামলায় লড়বেন এ কথা তার জবান থেকে বের হয় না। ইন্না লিল্লাহ। আপনারা নতুন খবর শুনছেন, তাহারি সাহেব মারা গেছে। তার মানে কিছুদিন আগে আপনারা দেখছেন মাসলাকের দ্বন্দ্ব নিয়ে মুসলমান আলেম এমন পরিস্থিতি তাহেরি সাহেব করছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলায় পর্যন্ত লড়বেন। অথচ বর্তমানে যেই পুলিশের এসপি, আমি তো গত বয়ানেও বলেছি ওকে এসপি বলতে ঘৃণা লাগে, এসপি বলা ঠিক না। এই নাস্তিকের গোষ্ঠী আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে, অথচ তাহেরি সাহেবের কোনো শব্দ নাই, কোনো উক্তি নাই, কোনো বিবৃতি নাই, কোনো ধরনের কোনো কথা নাই। এখন আর সে মামলায় লড়বেন এ কথা তার জবান থেকে বের হয় না। তার মানে তো বোঝা যায় ইন্না লিল্লাহ পড়তে হয়, তাহেরি সাহেব মারা গেছে। কি বলেন আপনারা? আজকে মাসলাক নিয়ে তুমি মামলায় লড়তে চাও আর নবীরকে নিয়ে কথা বলে সেখানে তোমার কলিজায় বিন্দু পরিমাণ আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? তুমি মুসলমানের মধ্যে ফাটল ধরানোর জন্য লিবাসধারী তাহেরি সেজেছ, তুমি পাগড়ি বাঁধো, রসুলের সুন্নাত বাঁধো, কিন্তু আসলে সুন্নাতের কোনো মর্যাদা, সুন্নাতের কোনো মোহাব্বত তোমার কলবের ভিতর তৈরি হয় নাই। যদি সুন্নাতের মোহাব্বত নিয়ে তুমি পাগড়ি বাঁধতা, তাহলে আজকে রসুলকে নিয়ে যখন কটূক্তি করেছে এই নাস্তিকের গোষ্ঠী, বুলগারের গোষ্ঠী, তোমার জবান থেকে অবশ্যই সোচ্চার কথা বের হতো। যেহেতু কোনো কথা বের হচ্ছে না, তুমি সব কিছু লেবাসধারী মুসলমানের মধ্যে ফাটল ধরানোর জন্য, তুমি মাজার পূজারীর ভাব নিয়ে তুমি কিছু টাকা সুপে নেওয়ার জন্য বাংলাদেশের কিছু সাধারণ আপামার জনসাধারণকে ধোঁকা দিয়ে তুমি চলতেছো। তাহেরি সাহেব এখনো সময় আছে, তুমি তওবা করো, তুমি দিনের পথে ফিরে আসো। এখনো শায়েখ আহমদুল্লাহর কাছে গিয়ে তুমি নত স্বীকার হও, অন্যায় স্বীকার করো, এবং তওবা যখন তোমাকে তুমি করবা, আল্লাহ পাক তোমাকে হেদায়েতের বাতি, হেদায়েতের নূর তোমার কলবে যখন জ্বালাই দেবে, তখন মনে হয় ঠিকই তোমার রাসূলের জন্য মায়া লাগবে। আর যখন রাসূলকে নিয়ে এই বাংলার জমিনে 95% মুসলমানের জমিনে যখন মানুষ কটূক্তি করবে, তখন মনে হয় তোমার মুখ থেকে ভালো কিছু আমরা শুনতে পারবো, এই আশা রাখি। তোমাকে আবারও আহ্বান জানাই, ভণ্ডামি ছাড়ো, তুমি দিনের পথে আসো, আর এই আপামার জনসাধারণ সহজ সরল মুসলমানদেরকে একজনের সাথে আর একজন ফাটাল ধরানো এই কর্ম থেকে তুমি বিরত থাকো। আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। রসুলের প্রেম, রসুলের মোহাব্বত সর্ব অবস্থায়, সর্ব হালাতে আমাদের দিলের মধ্যে বিরাজমান থাকুক। যেখানেই রসুলকে নিয়ে কটূক্তি করবে ওখানেই আমরা প্রতিবাদ করব, ঝড়ের গতিতে আন্দোলন করে তুলব, ওখানেই আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ।